আজ বছরের শেষ দিন। অনেকেই এই দিনটাকে পার্টি, আতশবাজি, ভিড়ের মধ্যে কাটায়। আর আমি আজকের দিনটা কাটালাম খুব সাধারণভাবে। কিন্তু এই সাধারণতাই আজকের দিনটাকে ভীষণ স্পেশাল করে তুলেছে। সকালটা শুরু হলো বন্ধুর সঙ্গে স্কুটি নিয়ে বাজার যাওয়া। প্রচণ্ড শীত, ভিড় রাস্তা আর বাতাসে নতুন বছরের গন্ধ। বাজারে গেলাম স্কুটি নিয়ে। কত রকমের মাছ উঠেছে। মাছ কিনলাম। মাছ দেখেই তো আমার মন ভরে গেল। নানা ধরনের মাছ। তারপর গেলাম সবজি বাজারে। আসলে কাঁথির সবজি বাজার আর মাছ বাজার খুব সুন্দর, যেটা সুপার মার্কেট নামে পরিচিত। তো মাছ, সবজি প্রচুর কিনে নিলাম। এই ছোট্ট ছোট্ট কাজের মাঝেই লুকিয়ে ছিল এক অদ্ভুত আনন্দ। বাজার থেকে তারপর চলে গেলাম আমার বেস্ট ফ্রেন্ডের গ্রামের বাড়ি। গ্রামে ঢুকতেই মনে হলো সময়টা যেন একটু ধীরে ধীরে চলতে শুরু করলো। শহরের শব্দ থেকে গিয়ে শুধু রয়ে গেল প্রকৃতির শান্তি। ওখানে বাড়িতে রান্না, খাওয়া, কোনো রেস্টুরেন্টের খাবার নয়, কিন্তু এই খাবারের মধ্যে ছিল যত্ন, ভালোবাসা আর ঘরের স্বাদ। খাওয়ার পর বাগানে গিয়ে নিজের হাতে সবজি তুললাম। মাটির স্পর্শ, সবুজ পাতার গন্ধ, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আজ বুঝলাম, সুখ মানে বড় কিছু পাওয়া নয়। সুখ মানে হলো এই মুহূর্তগুলো মন দিয়ে অনুভব করা। বছরের শেষ দিনে দাঁড়িয়ে একটাই কথা মনে হলো, যার শেষটা ভালো তার শুরুটাও নিশ্চয়ই ভালো হবে। এখন রাতের জন্য বাড়িতে ছোট্ট একটা পিকনিকের প্ল্যান আছে। নিজের মানুষদের সঙ্গে, নিজের ঘরে, নিজের মতো করে। এইভাবেই আমি বিদায় জানাচ্ছি এই বছরটাকে। এই বছরটা হয়তো অনেক কিছু শিখিয়েছে, কিন্তু নিয়েছে আবার অনেক কিছু দিয়েওছে। কিন্তু আজকের এই দিনটা আমাকে মনে করিয়ে দিল, জীবন আসলে সুন্দর যদি আমরা তাকে অনুভব করতে শিখি। এই ছিল আমাদের বছরের শেষ দিনের গল্প। যদি তোমাদের ভালো লাগে, ভালোবাসা দিয়ে পাশে থেকো। নতুন বছরে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। নমস্কার, ভালো থাকো।